তো দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে এসসিপিএল সিজন 2 তে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি সিউড়ি ইরিগেশন কলোনির ক্রিকেটের নন্দনকাননে এবং ইউটিউবের পর্দায়। তো প্রথম বল দ্বিতীয় ম্যাচের, স্ট্রাইকে রয়েছেন তারক, সায়ন বল হাতে দৌড় শুরু করেছেন। মনীষা 11 টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ওভারের দায়িত্বে মনীষা 11 এর সায়ন, নো বলের সংকেত প্রথম বলটি। তো দুই গোড়া পতনকারী ব্যাটার টিএসএ রিটার্নের হয়ে মাঠে নেমেছেন বা ইনিংসটা শুরু করেছেন। স্ট্রাইকিং এন্ডে তারক, নন স্ট্রাইকিং এন্ডে রকি। বল হাতে প্রথম ওভারের দায়িত্বে মনীষা 11 এর পক্ষে সায়ন, ফ্রি হিট। পরবর্তী বলটা তারকের জন্য, হাত খোলবার সুযোগ, হাতটা খুললেন তারক, বল যাবে খাওখানোর অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4টি রান আসবে, খাতা খুলবে তারক 4-এর সৌজন্যে। তারক হাওয়ায় খেলেছেন, উচ্চতা পেয়েছে, আরিফ রয়েছেন, তালুবন্দি হবে। ফিরতে হচ্ছে তারককে। সায়নের খাতায় প্রথম উইকেট। দুরন্ত ক্যাচ এখানে আরিফের, প্রথম উইকেটের পতন টিএসএ রিটার্ন দলে। তো তারকের বহির্গমন, গিরির আগমন, প্রথম ওভারে উইকেটের পতন ঘটেছে। তারককে ফিরতে হয়েছে সার্চ করে। সায়ন হাতের ভেলকিটা দুরন্তভাবে দেখিয়েছেন, আরিফের কাছে ধরা পড়েছেন তারক। ভারী সুন্দর একটা ক্যাচ আরিফের। 5 রানের মাথায় ইনিংসের দ্বিতীয় নম্বর বলেই কিন্তু উইকেটের পতন ঘটেছে। প্রথম বল গিরি নিজে ফেস করলেন। এক্সট্রা কভার অঞ্চলে প্রোটেকশন রয়েছে, যতক্ষণে ফিরবে গিরি খাতা খুলবে 1টি রানের সৌজন্যে। স্ট্রাইকে আসবেন রকি। এখানে রকি খাওখানোর অঞ্চল দিয়ে বলকে পাঠিয়েছেন, ওয়ান বাউন্স ইনটু দ্য ফেন্সের মাধ্যমে 4টি রান আসবে রকির ব্যাট থেকে। ভালো টাইমিং, নিজের খাতাটা খুলেছেন রকি 4-এর সৌজন্যে। আবারও সায়ন ব্লকার লেন্থে বল ছিল, এখানে নোম্যান্স ল্যান্ডকে কাজে লাগিয়ে ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি রকির ব্যাট থেকে। এখানে স্লোয়ার লেন ডেলিভারির মাধ্যমে রকি কিছু বুঝে ওঠার আগে বল কিন্তু উইকেট রক্ষক আরিফের নিরাপদ অবস্থায়। তো অন্তিম বলটা ডট বল প্রডিউস করে সায়ন প্রথম ওভারে পরিসমাপ্তিটা আসবে। তো প্রথম ওভার শেষে রান সংখ্যা টিএসএ রিটার্ন দলের 14-1 উইকেটের বিনিময়ে।
তো প্রথম ওভার শেষে প্রথম ওভার থেকে 14টি রান এসেছিল। দ্বিতীয় ওভারে খেলা শুরু হলো। গিরি ওয়েলকাম চালালেন আরিফ খানকে 4 সৌজন্যে। 4টি রান হাঁকিয়ে গিরি ডিপ পয়েন্ট অঞ্চলের ফাঁকা ঝোনটাকে ব্যবহার করলেন। এখানে রাইজিং ডেলিভারি ছিল। গিরির হাতের ব্যাটকে ফাঁকি দিয়ে বল গেছে উইকেট রক্ষক আরিফের নিরাপদ অবস্থানায়। আপনারা দেখছেন এসসিপিএল সিজন 2 এর দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ। প্রথম ইনিংস চলছে। টিএসএ রিটার্ন প্রথমে ব্যাটটা করছে। মনীষা 11 টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। এখানে নো বলের সংকেত। প্রিয়জিৎ মন্ডল ম্যাচ পরিচালক আম্পায়ার জানান দিচ্ছেন নো বল, অর্থাৎ গিরির সামনে পরবর্তী বলটা ফ্রি হিট আসবে। ফ্রি হিট বল ছিল। ওয়েল কানেক্টেড শটের মাধ্যমে বল যাবে দর্শক আসনে, দিয়ে যাবে 6টি রান। রাখি 6 বল ক্যাচ করলে এসএস টেলিকমের পক্ষ থেকে 100 টাকা পুরস্কার কিন্তু দেওয়া হবে, অর্থাৎ হেডফোন জিতে নেওয়ার সুযোগটা আর থাকছে না এবং রিলে ক্যাচ কিন্তু গ্রহণযোগ্য হবে না। ডট বল। আবারও গিরি ভারী সুন্দর ফ্লিক করেছেন। স্কোয়ার লেগ জোনটা ফাঁকা ছিল। একেবারে 1 বাউন্স 2 বাউন্সের মাধ্যমে দৃষ্টিনন্দন বাউন্ডারি গিরির ব্যাট থেকে। গিরি ইনসাইড এজ ইনটু দ্য গ্লাভস অফ উইকেট কিপার। 2 আরিফের যুগলবন্দিতে দ্বিতীয় উইকেটের দেখাটা মিলবে মনীষা 11 এর, অর্থাৎ টিএসএ রিটার্নের দ্বিতীয় উইকেটের পতন করছে। গিরি ফিরছেন সাজঘরে। ভেঙে ওই গেল ঠ্যাং খেয়ে যে তো আমরা আমাদের মধ্যে কৃষ্ণদাকে পেয়েছি। তো আমরা কৃষ্ণদাকে এসসিপিএল এর পক্ষ থেকে বরণ করে নেব। তো ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা শেষ হয়েছে। 2 ওভার শেষে রান সংখ্যা 29, 2 উইকেটের বিনিময়ে। তৃতীয় ওভারে খেলা শুরু হলো। রাজু বোলিং এন্ড থেকে দৌড়টা শুরু করেছেন। স্কোয়ার লেগ অঞ্চলে রকি আলতো হাতে খেলে নিয়ে 1টি রান আসবে। বাবুলকে নিয়ে আসবেন স্ট্রাইকে। সবে মাত্র 22 গজে এসেছেন বাবুল গিরির উইকেটের পতনের পরে।
বাবুল হাওয়ায় খেললেন, খাতাটা খুললেন, স্কোয়ার লেগের উপর দিয়ে বলকে দর্শক আসনে পাঠিয়ে, অর্থাৎ 6টি রানের বিনিময়ে। এখানে আবার স্কোয়ার লেগ ঝোনটাই যেন বেছে নিয়েছেন বাবুল। এখানে ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন, প্রোটেকশন রয়েছে, একটি রানই সন্তুষ্ট থাকতে হবে। স্ট্রাইকে ফিরছেন রকি। 2.3 বলের খেলা হয়েছে, বল করছেন রাজু। লো ফুল টস উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম, স্কোয়ার লেগের উপর দিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে রকির ব্যাট থেকে। ভারী সুন্দর একটা ওভার বাউন্ডারি। এই ওভারে দুই ব্যাটারি কিন্তু স্কোয়ার লেগ জোনটা যেন বেছে নিয়েছেন, বাবুল বা রকি। স্কোয়ার লেগের উপর দিয়ে ব্যাক টু ব্যাক দুটো যে 6 এসেছে, দুটোই এসেছে স্কোয়ার লেগের উপর দিয়ে। তো রাজু প্রথম 4 বল থেকে 14 রান খরচ করেছেন, পঞ্চমতম বলটা করে ফেললেন, ডট বল এলো এখানে। রান সংখ্যা 43। পরবর্তী বলটা 3য় নম্বর ওভারের অন্তিম বল। স্ট্রাইকে রয়েছেন রকি। সজোরে খেলার চেষ্টা ছিল, একটা আবেদন উঠেছিল, তবে সেভাবে জোরালো নয়। ওভারে পরিসমাপ্তি ঘটবে, ব্যাক টু ব্যাক দুটো ডট। 3 ওভার শেষে 43, 2 উইকেটের বিনিময়ে টিএসএ রিটার্ন। তো 4র্থ নম্বর ওভার শুরু হলো। ওখানে আরিফকে দেখতে পাচ্ছি আমরা, একটা মাত্র উইকেট। তিনি কিন্তু নিজের প্রথম ওভারে নিজের নামের পাশে তুলেছেন। 15 রান খরচ করেছেন এখনো পর্যন্ত দলীয় অধিনায়ক আরিফ খান। এখানে রিভার্স খেললেন ভারী সুন্দরভাবে, নাইডা করে অবধারিত 4টি রান কিন্তু বাঁচালেন ওখানে স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার। প্রশংসা করতে হবে। ব্যাক টু ব্যাক দুটো ডট, 43, 2 উইকেটের বিনিময়ে টিএসএ 11। স্ট্রাইকে রয়েছেন শেখ বাবুল। এখানে দেখে শুনে ব্যাটের ফেসটা খুলেছেন, ডিপ পয়েন্ট অঞ্চলে প্রোটেকশন রয়েছে। রকি আসবেন স্ট্রাইকে, একটি রান আসবে 3য় নম্বর বল থেকে, সিঙ্গেল এসেছে। আজকে দিনে 2য় ম্যাচ আপনারা দেখছেন, এরপরে আরো দুটো ম্যাচ অপেক্ষা করবে এবং আগামী রবিবার টুর্নামেন্টের ফাইনাল ডে। এখানে ওয়েল কানেক্টেড শট, চোখ চেয়ে দেখবার মতো নয়নাভিরাম ওভার বাউন্ডারি। এবং যিনি ক্যাচটা ধরলেন চলে আসুন, আপনার জন্য 100 টাকা পুরস্কার আছে এসএস টেলিকমের পক্ষ থেকে। গড়ানো শটটা খেলা হয়েছে, একটি রানে সন্তুষ্ট থাকতে হবে, একবারের জন্য জায়গা দলবদল হবে। রান সংখ্যা পৌঁছে গেছে 51-তে। পরবর্তী বলটা আরিফ খানের স্পেলের অন্তিম বল। এখনো পর্যন্ত 23 রান খরচ করে 1.5টি বল করেছেন, একটি উইকেটের প্রাপ্তি ঘটিয়েছেন। তো পরবর্তী বলটা আরিফ খান স্পেলের অন্তিম বল, যেটি ফেস করবেন বাবুল।
কয়েল লেগের উপরে কিছুটা হাওয়ায় বল ছিল, তবে ফিল্ডার অবধি ক্যারি হয়নি। 4 ওভার শেষে 52 2 উইকেটের বিনিময়ে আরিফ খান নিজের স্পেলটা কমপ্লিট করলেন। তো 4 ওভার শেষে 52 2 উইকেটের বিনিময়ে টিএসএ রিটার্ন। डीजे आदेश एंड डीजे सनम, डीजे सनम मामा जी की उम्र हो गई है बाबा। তো পঞ্চম ওভারে খেলা শুরু হয়েছে। প্রথম বল থেকে একটা সিঙ্গেল এসেছে বাবুলের ব্যাট থেকে। ধীরে ধীরে একটা পার্টনারশিপ কিন্তু বিল্ড করছে টিএসএ রিটার্ন। দুই ব্যাটারের কাছ থেকে যেটা প্রয়োজন, একটা যুগলবন্দি একটা পার্টনারশিপ, সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে টিএসএ রিটার্নকে। বর্তমানে বল হাতে বিশাল। আবার একটা সিঙ্গেল আসবে রকির ব্যাট থেকে। রান সংখ্যা পৌঁছেছে। এখানে ফ্লিক করলেন ডিপ মিড উইকেট অঞ্চল থেকে। একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। স্ট্রাইক রোটেশনটা ভারী সুন্দরভাবে কিন্তু দুই ব্যাটার এগিয়ে নিয়ে যাচ্ছে। 4.3 বলের পরে 55 2 উইকেটের বিনিময়ে বাবুল 8 বল থেকে 11, রকি 10 বল থেকে 23, যেখানে পঞ্চমতম ওভার চলছে। এরপরে আর 3টি ওভারে খেলা বাকি থাকবে। এখানে লেগ স্ট্যাম্পের বাইরে ছিল, স্বভাবতই ওয়াইডের সংকেত আসবে। অতিরিক্ত সূত্রে একটি রান আসবে দলীয় খাতায় টিএসএ রিটার্ন দলের। তো এখানে তর্জনীটা দেখাচ্ছেন ম্যাচ পরিচালক স্বপন সেন। তো রকির উইকেটের পতনটা ঘটেছে। বিশালের খাতায় রকির উইকেটটা যাবে। এখানে কুনাল নতুন ব্যাটার এসে ড্রাইভ করেছেন, মিস ফিল্ডিং, বল যাচ্ছে সীমানার দিকে।
তো দুটি রান আসবে। মিসফিল্ডিং ছিল, বল কিন্তু সীমানা ছাড়ায়নি। তার আগে ফিরিয়ে দেওয়া হয়েছে। কুনাল আবারও স্ট্রাইকে, সবেমাত্র এসেছেন, তার উপর অনেকটা নির্ভর করছে পরবর্তী পর্যায়ে এই ইনিংসের। এখানে বড় শট খেলার লক্ষ্যে ব্যাটটা চালালেও সেভাবে টাইমিং পাননি, তবে একটি রান আসবে। স্ট্রাইকে আসবেন বাবুল। তো পঞ্চম ওভারে খেলা শেষ হয়েছে। পঞ্চম ওভার শেষে 59 3 উইকেটের বিনিময়ে। শিউরি ক্রিকটা জমজমাট, চলে আয় সব কলোনির মাঠ। বাদ বলেতে উড়বে ঝড়, 13 থেকে 16 নভেম্বর। ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু চিন্তু শুরু এবার সে চিন্তু। সিপিএল এর দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা? নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তুই নইরে সোজা। বাপ্পাটাকে নিয়ে যা, 100 টাকা দিয়ে দেবে, আর ক্যাশটা ছবি তুলে নেবে। জল নিয়ে না। তো ষষ্ঠতম ওভারে খেলা শুরু হয়েছে। প্রদীপ বোলিং মার্ক থেকে দৌড়টা শুরু করেছেন, সামনে কুনাল। এখনো পর্যন্ত রান সংখ্যা 59, 3 উইকেটের বিনিময়ে টিএসএ রিটার্ন। 8 ওভারের ম্যাচ, ষষ্ঠ ওভারে খেলা চলছে। আজকে দিনে দ্বিতীয় ম্যাচ আপনারা দেখছেন, এরপরে আরো দুটো ম্যাচ অপেক্ষা করবে। এখানে কুনাল স্কোয়ার লেগ অঞ্চলে ভারী সুন্দর ফিল্ডিং। একটি রানে কুনালকে কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। বাবুল আসবেন স্ট্রাইকে। তো আজকে দিনে দ্বিতীয় ম্যাচ চলছে, লাইভ এন্ড এক্সক্লুসিভ সম্প্রচার অবশ্যই ইউটিউব চ্যানেল অল স্পোর্টস প্রো এর পর্দায় আপনারা দেখছেন। যারা চোখ রেখেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এসসিপিএল সিজন 2 4 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট চলবে সিউড়ির মাটিতে। ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট সিউড়ি ইরিগেশন কলোনির নন্দনকাননে অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, যিনি ক্যাচ ধরেছেন তিনি আমাদের কমেন্ট্রি বক্সের সামনে আসুন, আপনার জন্য পুরস্কার রয়েছে। এসএস টেলিকমের পক্ষ থেকে 100 টাকা তুলে দেওয়া হবে। বাইরে 6 বল যারা ক্যাচ করছেন দর্শকদের জন্য, প্রত্যেকটি দর্শকদের জন্য প্রতিটি ক্যাচের জন্য 100 টাকা করে পুরস্কার রয়েছে। রান সংখ্যা 60, 3 উইকেটের বিনিময়ে। ষষ্ঠতম ওভারে খেলা চলছে। প্রদীপ ওভারটা করছেন, এখনো পর্যন্ত মাত্র 3 বল থেকে 1টি রান খরচ করেছেন। কুনাল রয়েছেন স্ট্রাইকে। কুনাল অবশেষে টাইমিংটা পেয়েছেন যেটা তিনি খুঁজছিলেন। কুনালের ব্যাটটা করছে, উঠেছে বল। এখানে বাবুল ছিলেন, বাবুল 10 বল থেকে 17তে পৌঁছেছেন এবং কুনাল রয়েছেন 4 বল থেকে 4-এ। আবারও স্ট্রাইকে বাবুল। এখানে ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন, আলতো হাতে খেলে নিয়ে একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। পঞ্চমতম বল থেকে একটা সিঙ্গেল আসবে। পরবর্তী বলটা অন্তিম বল এই ওভারের।
তো পরবর্তী ওভারের জন্য স্ট্রাইকটা থাকবে কুনালের কাছে। অন্তিম বল থেকে সিঙ্গেল এসেছে। ষষ্ঠ ওভার শেষে 68 3 উইকেটের বিনিময়ে টিএসএ রিটার্ন। सो आने वाले सभी दर्शकों को स्वागत है और बहुत ही बेहतरीन जो आयोजन किया गया है इस टूर्नामेंट के लिए। और आज ये सेकंड डे और दूसरा दिन में आप देख रहे हैं दूसरा मैच मनीषा 11 वर्सेस टीएसए। मनीषा 11 ने टॉस जीतकर पहले गेंदबाजी करने का फैसला किया और बल्लेबाजी कर रहे हैं टीएसए। अभी तक इस मैच का लेखा जोखा 68 रन 3 विकेट के लॉस पर। विशाल नए गेंदबाज जोर से मारने की कोशिश थी लेकिन बैट और बॉल में कोई कनेक्शन नहीं, यानी डॉट गेंद। बहुत ही बेहतरीन बल्लेबाजी करने की कोशिश तो कर रहे हैं लेकिन गेंदबाजी फिलहाल बहुत ही बेहतरीन हो रहा है। और धीरे धीरे इस पूरा ग्राउंड में देखें दर्शकों की भीड़ जो है बढ़ते जा रहा है। इतना बड़ा टूर्नामेंट, वन ऑफ द बेस्ट लीग टूर्नामेंट इन आवर बीरभूम। लवली टूर्नामेंट। थैंक यू टू द कमिटी, एवरी मेंबर्स ऑफ द कमिटी। कुणाल ब्लॉकल होल्ड वहां से उठाने की कोशिश की, अच्छी शॉट थी लेकिन और बेहतरीन फील्डिंग, यानी एक रन में संतुष्ट होना पड़ेगा बल्लेबाज को। फिलहाल तारीफ करना पड़ेगा गेंदबाज की। विशाल ने बहुत ही बेहतरीन अंदाज में इससे पहला ओवर भी डाला था। अब स्ट्राइक में संतु बाबुल। और एक बेहतरीन डिलीवरी, बैट्समैन को समझ में नहीं आया, कट करने की कोशिश थी लेकिन बॉल थोड़ा नीचे रहा इसीलिए दिक्कत। फिलहाल डॉट गेंद। 6 ओवर 3 गेंद 69, लॉस ऑफ 3 विकेट। सीओडी सीसीए प्रीमियर लीग सीजन 2 2025 डे 2 बहुत ही बेहतरीन अंदाज में टूर्नामेंट चल रहा है। अगली गेंद, ये लीजिए लवली शॉट, कोई मौका नहीं फील्डर के पास, यानी चौका। 1 बाउंस इनटू द फैंस। मिलेगा 4 रन, जड़ दिया स्कोरबोर्ड में, यानी स्कोरबोर्ड में और 4 रनों का इजाफा। फिलहाल कोशिश तो कर रहे बाबुल। अभी भी 8 गेंदे बचा हुआ इस मैच में, इस टूर्नामेंट में। बहुत ही बेहतरीन टूर्नामेंट। कोशिश थी स्वीप करने की लेकिन सक्सेस नहीं रहे बाबुल, यानी डॉट गेंद। अच्छा कमबैक बॉलिंग के द्वारा। लास्ट बॉल ऑफ दिस ओवर। 7 ओवर की प्रगति पर अभी तक तो 73, लॉस ऑफ 3 विकेट, यानी अच्छी गेंदबाजी। यहां पर फील्डिंग साइड को तारीफ करना पड़ेगा। कप्तान ने टॉस जीतकर पहले गेंदबाजी करने का फैसला किया और अभी तक ठीक ठाक है। आखिरी गेंद, जोर से मारने की कोशिश, कनेक्शन नहीं है, नीचे फील्डर है लेकिन कोई बात नहीं। 1 बाउंस, सेफ रहेंगे बैट्समैन, यानी 1 रन से संतुष्ट और बाबुल फिर से स्ट्राइक पर। आखिरी ओवर इस इनिंग्स का। अब ये देखने वाली बात है कि इस फास्ट इनिंग्स में कितना रन कर पाएंगे। अभी तक 7 ओवर के बाद 74, 3 विकेट के लॉस पर। 1 ओवर बचा हुआ है। यहाँ पर चाहेंगे बाबुल के कुछ बड़ा बाउंड्री लाया जाए और टीम को एक अच्छा स्कोर तक पहुंचाया जाए। फिलहाल कोशिश तो जारी है। दोनों मैच ऑफिशियल मिस्टर सोपोन एंड मिस्टर प्रियोजीत, थैंक यू बोथ ऑफ यू। बहुत बेहतरीन अंदाज में वो लोग मैच को चला रहे हैं। শুরু এবার সিজন 2 এসসিপিএল এর দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে এতই নইরে সোজা। তো অন্তিম ওভারে খেলা শুরু হচ্ছে। প্রথম ইনিংস, স্ট্রাইকে রয়েছেন বাবুল। এখানে একেবারে ব্লক লেন্থে ডেলিভারি ছিল,
প্রদীপ রান আউটের একটা চান্স কিন্তু তৈরি হচ্ছিল, তবে সেফ থাকবে এখানে ব্যাটসম্যান কুনাল। অন্তিম ওভার 75, এখনো পর্যন্ত রান টিএসএ রিটার্ন, আর 5টি যে বল বাকি সেখান থেকে কোথায় পৌঁছায় রানের স্কোর তার দিকে নজরটা আমরা রাখছি। ওখান্তরে প্রদীপ অন্তিম ওভারটা করছেন, এখনো পর্যন্ত ভারী সুন্দর বোলিং কিন্তু করছেন, প্রশংসা করতে হবে প্রদীপের। এখানে সুইপ করেছেন, সেভাবে টাইমিংটা পাননি, একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। অন্তিম ওভার একটি রান যদি আসে খুব বেশি অখুশি কিন্তু হবে না মনীষা 11, কারণ অন্তিম ওভার সাধারণত আমরা বড় শটটা পেয়ে দেখে থাকি, সেই জায়গা থেকে বড় শট নিতে যদি রোখা যায় দুই ব্যাটারকে তাহলে এটাই কিন্তু অবশ্যই ভালো দিক হবে মনীষা 11-এর, কারণ পরবর্তী পর্যায়ে তাদেরকে কিন্তু রান চেজে আসতে হবে। যত বেশি রান তুলবে টিএসএ রিটার্ন তাদের উপর দ্বিতীয় পর্যায়ে চাপ কিন্তু বাড়বে। তো অন্তিম ওভার প্রথম দুটো বল থেকে দুটো সিঙ্গেল এসেছে, বাবুল আবারও স্ট্রাইক এসেছেন। 16 বল থেকে 24 একটা ভালো নান্দনিক ইনিংস তিনি কিন্তু খেলছেন। এখানে কুনাল এক্সেলেন্ট টাইমিং, চোখে দেখবার মতো নয়নাভিরাম ওভার বাউন্ডারি কুনালের ব্যাট থেকে। কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে এতই নইরে সোজা। সিজন 2, সিজন 2, সিজন 2। তো দ্বিতীয় বর্ষ এসসিপিএল সিজন 2 দুরন্ত আয়োজন বীরভূমের মাটিতে, সিউড়ির মাটিতে একটা বিগেস্ট টুর্নামেন্ট। আবারও একই ভঙ্গিমায় বড় শট খেলার লক্ষ্যে হাতের ব্যাটকে ফাঁকি দিয়ে বল গেছে উইকেট রক্ষকের নিরাপদ অবস্থানায়। ভালো কামব্যাক ঘটালেন এখানে প্রদীপ, 6 কনসিড করার পরে ডট বল প্রডিউস করলেন। তো পরবর্তী বলটা প্রথম ইনিংসের অন্তিম বল। প্রদীপ এখনো পর্যন্ত 18 রান খরচ করেছেন নিজের স্পেলের। তো অন্তিম বল গ্যাপের ব্যবহার করেছেন ভারী সুন্দর ভাবে, ফুটওয়ার্ককে কাজে লাগিয়ে 9 করে এখানে রান আউট হবেন। তো অন্তিম বল থেকে 2টি রান আসবে। 8 ওভারের খেলা শেষ হলো, প্রথম ইনিংস শেষ হলো 85-তে। 86 রানের লক্ষ্যমাত্রা থাকবে দ্বিতীয় ইনিংসে মনীষা 11-এর সামনে। তো টিএসএ রিটার্ন তারা প্রথম 8 ওভার ব্যাট করে 85 সংগৃহীত করেছে। মনীষা 11-এর সামনে লক্ষ্যমাত্রা দ্বিতীয় ইনিংসে এই ম্যাচ থেকে জয়লাভের জন্য প্রয়োজন 86। আমরা ফিরছি দ্বিতীয় ইনিংস নিয়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই টুর্নামেন্টকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তো স্পেশাল থ্যাঙ্কস টু মন্ডল ব্রাদার্স, বিডি মডেল স্কুল, তারাস জাবেরি, আরব গার্মেন্টস, বীরভূম লাইটনিং, রুহি এন্টারপ্রাইজ, S2S মিডিয়া, পুষ্পবীণা, পপুলার স্পোর্টস, SB স্পোর্টস, সুপার কালেকশন, গঙ্গোত্রী জল, শোভিতা জুয়েলার্স, লাইফস্টাইল, হারকিউলিস জিম, রাহুল বাইক বাজার, সিউড়ি বাইকার্স হেভেন, নিউ সাজসজ্জা, এ বাইক গ্যালাক্সি, লয়েড, SS টেলিকম, বিশাল ডেকোরেটার্স, ইন্ডিয়ান ইলেকট্রিশিয়ান এন্টারপ্রাইজ ও দামড়ো। এছাড়াও ধন্যবাদ জানাবো চন্দ্রশেখর চ্যাটার্জি, প্রসেনজিৎ দাস, ত্রিনয়নী হার্ডওয়ার, সাইবার রহমান, গৌরব টিবরিওয়াল, কৃষ্ণ দাস, সমরজিৎ মুখার্জি, সুদীপ চট্টোপাধ্যায়, পাঁশুদা,
শম্ভুনাথ সাহা, বাবুল কাকুকে ধন্যবাদ জানাবো। সন্দীপন দা এই টুর্নামেন্টে 3টি ট্রফি প্রদান করেছেন সম্মানীয় উজ্জ্বল সরকার, বেচু কাকু, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এসসিপিএল সিজন 2 এর পক্ষ থেকে। আমরা ফিরছি দ্বিতীয় ইনিংস নিয়ে। দ্বিতীয় ম্যাচের মনীষা 11 এর সামনে লক্ষ্যমাত্রা থাকবে নির্ধারিত 8 ওভারে জয়লাভের জন্য 86 প্রয়োজন। সঙ্গে থাকুন, দ্বিতীয় ইনিংস আসছে অল্প কিছুক্ষণের মধ্যেই। বলতে উড়বে ঝড় 13 থেকে 16 নভেম্বর, ক্রিকেট চলে কাঁপছে হু হু, শুরু এবার সিজন 2। শুরু এবার সিজন 2। এসসিপিএল এর দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে এতই নইরে সোজা। সিজন 2 রঞ্জিয়ে চোখ নড়িয়ে যান, বলতে ঘুরি মাথাতে সান। এসসিপিএল সিজন 2 শুরু এবার নতুন লড়াই, সিম্পল নিয়ে জমবে একটা কথা হবে পারে পারে। Season 2 হাকিয়ে জয় উঞ্চিয়ে বাট, ও ক্লিন বোর্ড, হাউ ইজ দ্যাট? শুরু ক্রিকেট জমজমাট, চলে সকল নির্মাত, সাকল হচ্ছে শুরু আর নগরে থাকছো গুরু। সিজন 2 এসসিপিএল সিজন 2। ক্রিকেট জমজমাট, চলে আয় সব কলোনির মাঠ, বাদ বলেতে উড়বে ঝড় 13 থেকে 16 নভেম্বর, ক্রিকেট চলে কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2। শুরু এবার সিজন 2। এসসিপিএল এর দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে তুই নইরে সোজা। সিজন 2। শিউরি ক্রিকেট জমজমাট, চলে আয় সব কলোনির মাঠ, বাদ বলেতে উড়বে ঝড় 13 থেকে 16 নভেম্বর, ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2। শুরু এবার সিজন 2। এসসিপিএল এর দারুণ মজা, কে হবে এবার নতুন রাজা, নতুন করে প্লেয়ার খোঁজা, নইরে এতই নইরে সোজা। সিজন 2। Season 2, season 2, season 2, season 2, season 2. জমজমাট, চলে আয় সব কলোনির মাঠ, বাদ বলেতে উড়বে ঝড় 13 থেকে 16 নভেম্বর, ক্রিকেট জয় কাঁপছি হু হু, শুরু এবার সিজন 2।
তো নমস্কার, স্বাগত প্রত্যেক ক্রিকেট প্রেমী মানুষকে সিউড়ি ইরিগেশন কলোনির ক্রিকেটের নন্দনকাননে এবং ইউটিউবের পর্দায় যারা চোখ রেখেছেন প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। এসসিপিএল সিজন 2 দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে। তো দ্বিতীয় ইনিংসেও দর্শকদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ থাকবে। 6 বল ক্যাচ করতে পারলে এসএস টেলিকমের পক্ষ থেকে 100 টাকা পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকবে। তো দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে। মনীষা 11 এর সামনে লক্ষ্যমাত্রা 86 রানের লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করছে মনীষা 11। তো প্রথম বলটা দ্বিতীয় ইনিংসের যাবে দর্শক আসনে, দিয়ে যাবে 6টি রান। বাদ বলতে উড়বে ঝড় 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট চলে কাঁপছি হু হু শুরু এবার সিজন 2। তো দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য ব্যাট হাতে 22 গজে প্রবেশ করেছেন স্ট্রাইকিং এন্ডে সন্তু, নন স্ট্রাইকিং এন্ডে আরিফ, বল হাতে প্রথম ওভারের দায়িত্বে টিএসএ রিটার্নের পক্ষে সংগ্রাম। তো প্রথম বলটা ইতিমধ্যেই করে ফেলেছেন এবং প্রথম বল থেকে খাতা খুলেছে মনীষা 11, সাথে সাথে সন্তু, বড় 6 সৌজন্যে। এই ফাঁকে দ্বিতীয় বলটা হয়ে গেল, ভালো কামব্যাকটা ঘটালেন এখানে সংগ্রাম। এখানে তৃতীয় নম্বর বল হাওয়ায় খেলেছেন, প্রোটেকশন রয়েছে, ফিল্ডারকে বিট করে বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে 4টি রান। তো প্রথম 3 বল থেকে 10টি রান আসবে। ভালো স্টার্টটা পাচ্ছে সন্তু মারফত মনীষা 11 রান চেজে। নতুন করে প্লেয়ার খোঁজা নইরে এতই নইরে সোজা সিজন 2 রঞ্জিয়ে চোখ নড়িয়ে যান বলতে ঘুরি মাথাতে সান এসিটাও সিজন 2 শুরু এবার নতুন লড়াই সিম্পল নিয়ে জমবে একটা কথা হবে পারে পারে সিজন 2 হাকিয়ে জয় উঞ্চিয়ে বাট ও ক্লিন বোর্ড হাউ ইজ দ্যাট। চতুর্থ নম্বর বলটা উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম, উইথ দ্য ক্লাস, বল যাচ্ছে সীমানার বাইরে, আবারও একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। সিজন 2 এসিটাও সিজন 2। তো 86 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে এসে যে স্টার্টটা প্রয়োজন ছিল মনীষা 11 এর প্রথম 4 বল থেকে সন্তু সেই স্টার্টটা কিন্তু দিয়েছেন। আবারও হাওয়ায় খেলেছেন, আবারও বল কিন্তু দর্শক আসনে 1 brings 2 ব্যাক টু ব্যাক দ্বিতীয় 6। পঞ্চম বলটাও যাচ্ছে সীমানার বাইরে, 6টি রান সন্তুর ব্যাট থেকে। শিউরি ক্রিকেট জমজমাট চলে সব কলোনির মাঠ বাদ বলেতে উড়বে ঝড় 13 থেকে 16 নভেম্বর ক্রিকেট চলে কাঁপছি হু হু শুরু এবার সিজন 2। তো প্রথম ওভারে অন্তিম বল ইতিমধ্যে 22 রান এসেছে। আবারও একটা লম্বা 6। সন্তু ইজ অন ফায়ার নাও। প্রথম ওভারটাকে একেবারে পাখির চোখ করলেন, ম্যান্ডেটরি পাওয়ার প্লে প্রথম ওভার থেকে দলকে পৌঁছে দিলেন সন্তু 28-এ। নতুন করে প্লেয়ার খোঁজা নইরে এতই নইরে সোজা সিজন 2। শিউরি ক্রিকেট জমজমাট চলে সব কলোনির মাঠ বাদ বলেতে উড়বে ঝড়। তো যে কথা বলছিলাম 86 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মনীষা 11 এর যে স্টার্টটা প্রয়োজন ছিল সন্তু দুরন্তভাবে দিয়ে গেলেন। প্রথম ওভার থেকে 28 রান, একেবারে এক্সপেন্সিভ বানালেন প্রথম ওভারটাকে। যতটা বেশি সম্ভব বড় বানানো যায় ঠিক ততটাই সেই সুলো ব্যাটিংটা আমরা দেখলাম সন্তুর কাছ থেকে। তো কামব্যাকটা করতে হবে টিএসএ রিটার্নকে। দেখা যাক দ্বিতীয় ওভারের দায়িত্বে কার হাতে দলীয় অধিনায়ক বলটা তুলে দেন। যথেষ্ট চাপে রয়েছে টিএসএ রিটার্ন। সংগ্রামের প্রথম ওভারটা যথেষ্ট এক্সপেন্সিভ, 28 রানের ওভার গেছে। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে।
তো দ্বিতীয়বারে খেলা শুরু হলো এবং রিভার্সের মাধ্যমে স্বাগত জানালেন বোলারকে আরিফ। 4টি রান আসবে তার ব্যাট থেকে। দ্বিতীয় বল, এখানে আরিফ স্কোয়ার লেগ অঞ্চলে বড় শট খেলার লক্ষ্যে ব্যাটটা ঘুরালেও ব্যাটে বলে টাইমিংটা আসেনি। অনেকক্ষণ পর একটা ডট বল। রান সংখ্যা 32। আরিফ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে 1 বাউন্স ইনটু দ্য ফেন্স। 4টি রান আসবে আরিফের ব্যাট থেকে। প্রথম ওভারটা ছিল, দ্বিতীয় নম্বর ওভারটাকেও এক্সপেন্সিভ বানানোর লক্ষ্যে আরিফ কিন্তু ব্যাটটা করছেন। প্রকান্তরে জিৎ ঘোষ, তার উপর কিন্তু চাপ বাড়ছে। উইকেট প্রাপ্তির আশায় দলীয় অধিনায়ক তার হাতে বলটা তুলেছেন। আরিফ স্কোয়ার লেগ জোনটা ফাঁকা ছিল, ইউজ করলেন সেই জোনটাকে। 4টি রান আবারও তার ব্যাট থেকে। তো রান সংখ্যা পৌঁছে গেছে 1 লাফে 40-এ। যেখানে লক্ষ্যমাত্রা 86, সেখান থেকে এখনো পর্যন্ত দল পৌঁছেছে 40-তে। অর্থাৎ ইকুয়েশনটা কিন্তু অত্যন্ত নিজেদের অনুকূলে নিয়ে যাচ্ছে। প্রথম 2 ওভার থেকে মনীষা 11। এখানে গতিময়তার প্রতিচ্ছবি। আবারও একই ভঙ্গিমায় স্কোয়ার লেগ জোনটাকে যেন ব্যবহার করার চেষ্টা ছিল আরিফের, তবে ব্যাটে বলের কোনো সংযোগ নেই। বল গেল উইকেট রক্ষকের হাতে। আবার একটা ডট বল। এখনো পর্যন্ত এই ওভারে 12টি রান এসেছে প্রথম 5 বল থেকে। দ্বিতীয় নম্বর ওভার চলছে। ম্যান্ডেটরি পাওয়ার প্লের অন্তিম বলটা করে যাবেন এই মুহূর্তে জিৎ ঘোষ। স্ট্রাইকে আরিফ। নিজে ট্রেডমার্ক শটে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটে বলের কোনো সংযোগ নেই। ব্যাক টু ব্যাক দুটো ডটের মাধ্যমে ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা শেষ হচ্ছে। 2 ওভার শেষে 40। দুরন্ত স্টার্টটা পেয়েছে রান চেসে মনীষা 11। করেছিলেন দুরন্তভাবে। 6 বল থেকে 28 রান তার ব্যাট থেকে এসেছিল। আবারও স্ট্রাইকে থাকবেন সেই সন্তু। বিধ্বংসী হয়ে উঠছেন বর্তমানে 22 গজে। প্রথম বল দেবাকে স্বাগত জানালেন সন্তু, একই ভঙ্গিমায় 6 এর বিনিময়ে।
এখানে ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন, প্রোটেকশন রয়েছে, একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। যে ভঙ্গিমায় ব্যাটটা করছে আরিফ এবং সন্তু, ম্যাচটা খুব দ্রুত শেষ করতে চাইছে তারা। এবং সেকেন্ড ইনিংসের প্রথম সিঙ্গেল সন্তুর ব্যাট থেকে আমরা দেখলাম। আরিফকে নিয়ে এলেন স্ট্রাইকে, 47 ইতিমধ্যে দলগত সংগ্রহ। লো ফুল টস, হাওয়ায় খেলেছেন, ফিল্ডার থাকবেন দর্শকের ভূমিকায়, দর্শক থাকবেন ফিল্ডারের ভূমিকায়। আবারও একটা বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে 6টি রান। করবেন তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে। এসএস টেলিকমের পক্ষ থেকে 100 টাকা পুরস্কার জিতে নেওয়ার সুযোগ কিন্তু রয়েছে। এখানে রিভার্স খেলার চেষ্টায় টাইমিংটা পাননি। রান সংখ্যা 53, অর্ধশত রান পূর্ণ করলো মনীষা 11। সন্তু অপেক্ষা করছেন নন স্ট্রাইকিং এন্ডে, অপরাজিত রয়েছেন 8 বল থেকে 35-এ। আরিফ 8 বল থেকে 18-তে। প্রথম উইকেটেই দুরন্ত একটা পার্টনারশিপ আমরা দেখছি, 53 রানের একটা পার্টনারশিপ, যেখানে লক্ষ্যমাত্রা 86। 31 বলের খেলা বাকি, 31 বল থেকে 33 রান করতে হবে। অর্থাৎ ইকুয়েশনটা অনেকটাই কিন্তু মনীষা 11-এর দিকে ঢলে পড়ছে। পরবর্তী বলটা দেবার প্রথম ওভারের অন্তিম বল। ব্যাক টু ব্যাক 3টে ডটের মাধ্যমে নিজের প্রথম ওভারটা শেষ করলেন দেবা। 3 ওভার শেষে 53, কোন উইকেটের পতন ঘটেনি। মনীষা 11। তো প্রথম 3 ওভার থেকে 53, দুরন্ত স্টার্ট রান চেজের নিরিখে মনীষা 11-এর। পরবর্তী 30 বল থেকে 33 প্রয়োজন। সুব্রতকে আমরা দেখতে পাচ্ছি বোলিং মার্ক থেকে দৌড়টা শুরু করলেন এবং এসেই বড় উইকেটটা তিনি কিন্তু নিজের নামে দখলে নিলেন। এখানে স্ক্রিনের দিকে চোখ রাখতে হবে। তো কনফার্মেশনটা আসছে, ইটস এ ফেয়ার ডেলিভারি। তো প্রথম বলে উইকেট প্রাপ্তি সুব্রতর। ভয়ঙ্কর হয়ে ওঠা সন্তুকে সাজঘরের পথটা দেখিয়েছেন। মনীষা 11-এর প্রথম উইকেটের পতন, সুব্রতর খাতায় প্রথম উইকেট। তো একজন দর্শকবৃন্দকে পুরস্কৃত করা হচ্ছে। এসএস টেলিকমের পক্ষ থেকে 100 টাকা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে 6 বল ক্যাচ ধরার জন্য। দর্শকবৃন্দদের জন্য সুযোগ রয়েছে, প্রত্যেকটি 6 বল দর্শক ক্যাচ ধরতে পারলেই সেই দর্শকের জন্য মিলবে এসএস টেলিকমের পক্ষ থেকে 100 টাকা পুরস্কার। বর্তমানে একজন দর্শককে পুরস্কৃত করা হলো।
তো সন্তুর বহির্গমন ঘটেছে। দলীয় অধিনায়ক আরিফ খান মাঠে এসেছেন। বর্তমানে দুই আরিফ দুই এন্ডে রয়েছেন। দলগত 53 রানের মাথায় সন্তুর উইকেটটা হারিয়েছে মনীষা 11। প্রথম বলে এসেই নিজে স্পেলে সুব্রত সন্তুকে সাঁচকরের পথ দেখিয়েছেন। প্লে ডাউন হয়েছেন সন্তু। আরিফ খান এসেছেন। 29 বল থেকে 33 প্রয়োজন মনীষা 11 এর এই ম্যাচ থেকে জয়লাভের জন্য। ভারী সুন্দর স্টার্টটা দিয়ে সন্তু সাঁচকরের পথটা দেখেছেন। অনেকটাই পরবর্তী ব্যাটারের জন্য কাজটা কিন্তু সহজ করে দিয়েছেন সন্তু। আরিফ বুদ্ধিদীপ্ততার সাথে ফাঁকা জোনটাকে ব্যবহার করলেন, ফাইন লেগ অঞ্চলটাকে, এবং এসেই নিজের খাতাটা খুললেন 2টি রানের বিনিময়ে। রান সংখ্যা 55, লক্ষ্যমাত্রা 86। দ্বিতীয় ম্যাচ চলছে, এরপরে আরো দুটো ম্যাচ অপেক্ষা করবে। ভারী সুন্দর আয়োজন, প্রশংসা করতে হবে সিসি এর প্রত্যেকটি সদস্যকে। সিউডি সিসি এর পরিচালনায় ক্রিকেট টুর্নামেন্ট। আরিফ ওয়েল কানেক্টেড শট, 6টি রান। এবং যিনি ক্যাচ ধরলেন চলে আসুন, আপনার জন্য পুরস্কার রয়েছে 100 টাকা পুরস্কার এসএস টেলিকমের পক্ষ থেকে। হাওয়াই বল, মিস টাইমিং হয়েছে। এখানে হাতটা লাগালো, তালুবন্দিটা হয়নি। আবারও 2টি রান। অনেকটা দৌড়ে এসেছিলেন স্কয়ার লেগ অঞ্চল থেকে, হাতটা লাগিয়েছিলেন বলে, তবে তালুবন্দিটা করতে পারেননি। অবশ্যই আরিফের ভাগ্য সুপ্রসন্ন, ফিল্ডার অব্দি ক্যারি হয়নি বলটি। তেষট্টি 1 উইকেটের বিনিময়ে সুব্রত এক্সেলেন্ট টাইমিং, রাজকীয় ভঙ্গিমায় বলকে পাঠাচ্ছেন সীমানার বাইরে লঙ্ঘনের উপর দিয়ে। 6টি রান। আরিফ খান এসেই দুটো বড় শট কিন্তু খেললেন এই ওভারে। 4 বল থেকে 16তে পৌঁছে গেছেন আরিফ খান। আবারও সুযোগ ছিল, বল যাবে সীমানার বাইরে, 4টি রান আসবে এই মুহূর্তে। তো সুব্রত কিন্তু দ্বিতীয় উইকেট পাওয়ার খুব কাছে পৌঁছাচ্ছিল বারংবার, কিন্তু ফিল্ডারের সহায়তাটা মেলেনি। তো 4 ওভারে খেলা শেষ হয়েছে। 4 ওভার শেষে 73 অর্থাৎ 73 1 উইকেটের বিনিময়ে। 24 বল থেকে মাত্র 13টি রানের প্রয়োজন। অনেকটাই সহজ হয়ে গেল এই ম্যাচ থেকে জয়লাভের জন্য মনীষা 11 এর বাকি রান চেষ্টা। তো দুই আরিফের যুগলবন্দি কি উত্তরণের পথটা দেখিয়ে ম্যাচটাকে ফিনিশ করবে। 24 বল থেকে 13 প্রয়োজন। রিভার্স, গত ওভারে চেষ্টা করছিলেন আরিফ, অবশেষে টাইমিং পেয়েছেন। 1টি রানে সন্তুষ্ট থাকতে হবে তাকে। একবারের জন্য জায়গা অদল বদল হবে, স্ট্রাইকে ফিরবেন আরিফ খান, দলীয় অধিনায়ক। 5 বল থেকে 20তে রয়েছেন অপরাজিত দলীয় অধিনায়ক, এবং অপর আরিফ রয়েছেন 11 বল থেকে 19-এ। আর জয়ের জন্য প্রয়োজন দুটো ম্যাক্সিমামের অর্থাৎ 12টি রানের। আবারও মিস টাইমিং হয়েছে। কুনাল রয়েছেন বলের তলায়, নিজের বলেই নিজেই ক্যাচ করলেন। আরিফ খানের উইকেটের পতনটা ঘটছে। কুনালের খাতায় প্রথম উইকেট। 74 রানের মাথায় মনীষা 11 এর দ্বিতীয় উইকেটের পতন। অধিনায়ক সাঁচ করে ফিরছেন।
তো একজন দর্শক ক্যাশ তালুবন্দি করেছেন, তার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এসএস টেলিকমের পক্ষ থেকে 100 টাকা পুরস্কার বাইরে ক্যাশ ধরার জন্য। ওখানে রাজু এসেই খাতাটা করলেন, 1 রানের সৌজন্যে আরিফকে স্ট্রাইকে নিয়ে এলেন। আর 11টি রানের প্রয়োজন, 20টি বলের খেলা বাকি। সন্তু দুরন্ত স্টার্ট দিয়ে গেছেন দলকে, মনীষা 11কে। তারপরে এসে আরিফ একটা ক্যামিও ইনিংসও খেললেন। বর্তমানে অপর আরিফ 19 রানে অপরাজিত রয়েছেন। আরিফ এক্সিলেন্ট ব্লাইন্ড শটটা খেললেন, টাইমিংটাই বলে দিচ্ছে বল যাচ্ছে দর্শক আসনে, দিয়ে যাচ্ছে 6টি রান। আগে থেকেই যেন অনুধাবনটা করেছিলেন এই বলটা কোথায় আসতে পারে। তো আর মাত্র 5টি রান থেকে দূরে মনীষা 11 প্রথম জয়ের। নিজের ট্রেডমার্ক শটের মাধ্যমে ফিনিশটা করতে চাইছিলেন, মুখে উজ্জ্বল হাসি রয়েছে আরিফের। তো ট্রেডমার্ক শটের মাধ্যমে ম্যাচটা ফিনিশ করতে পারেন কিনা সেটাই প্রশ্নটা ঘোরাফেরা করছে। তো পঞ্চম ওভারে পরিসমাপ্তি ঘটেনি, এখনো একটা বলের খেলা বাকি। এখানে দিল দিবানা দিল স্কুপ খেললেন, হয়তো রিভার্সে আসেনি, তবে দিল স্কুপের মাধ্যমে 4টি রান এলো। স্কোর বর্তমানে লেভেল। তো উইনিং শটটা রাজুর ব্যাট থেকে সম্ভবত আসবে। স্কোর লেভেল, 18টি বলের খেলা বাকি। দুরন্ত রান চেস বলা যেতে পারে, যেখানে 86 রানের লক্ষ্যমাত্রা ছিল। 5 ওভারে দল পৌঁছে গেছে 85-তে। প্রথমে সন্তুর দুরন্ত ইনিংস, তারপরে দলীয় অধিনায়ক আরিফ খানের একটা ক্যামিও, ছোট্ট হলেও যথেষ্ট ভালো ইনিংস। সন্তু 9 বল থেকে 35-এর যে ইনিংসটা খেলেছিলেন সেখান থেকে বিশ্বাসটা এসেছিল যে দ্রুত ম্যাচটা শেষ হবে। এবং ক্যাপ্টেন আরিফ 6 বল থেকে 20 রানের একটা ভালো ইনিংস খেলে গেছেন। তো 1টি রান থেকে দূরে রাজু হাওয়ায় খেলেছিলেন, একটু অপেক্ষা করতে হবে, এখনো উইনিং রানটা আসেনি। এবং অপর আরিফ তিনি কিন্তু যোগ্য সঙ্গতটা দিয়েছেন, 14 বল থেকে 29-এ অপরাজিত রয়েছেন নন স্ট্রাইকিং এন্ডে বর্তমানে। তো রাজুর ব্যাট থেকেই আসছে উইনিং শটটা। মনীষা 11 এই ম্যাচে অবলীলায় বলা যেতে পারে বিপক্ষকে প্রায় উড়িয়ে দিল, জয়লাভ করলো মনীষা 11। 16 বল বাকি থাকতে তারা রান চেষ্টা কিন্তু সম্পন্ন করলো। 86 রানের লক্ষ্যমাত্রা মনীষা 11, 16 বল বাকি থাকতে তারা কিন্তু জয়টা ছিনিয়ে নিল। টিএসএ রিটার্নকে পরবর্তী ম্যাচটা কিন্তু অত্যন্ত কঠিন হতে যাচ্ছে।